ওই বেটা তোরে ডাকি না, ওই বেটা তোরে ডাকি হুনস না। ভাই আমি তো শুনি নাই, শুনলে তো থামাইতাম। রিক্সা চালালে ডানে ভাই খেয়াল রাখতে হবে বুঝছস। ভাই আমার ভুল হয়ে গেছে, কই যাইবেন ভাই? আচ্ছা ঠিক আছে, গাবতলি যাবি? হ ভাই যাবো। আচ্ছা ভাড়া কত? ভাড়া 30 টাকা। এই বেটা সবসময় যাই এই 20 টাকা দাও, বাবা 30 টাকা কে? ভাড়া 30 টাকা। ওই ভাই যে গরম পড়ছে, রিক্সা চালাইতে অনেক কষ্ট হয় ভাই। আচ্ছা ঠিক আছে চল। এই সামনে গেটটার সাইডে চাপা। এই রাখ রাখ রাখ। ওই 470 টাকা দে। মামা ভাড়া তো 30 টাকা, 30 টাকা দেন। এই বেটা তোর 470 টাকা দিতে গেছি, 70 টাকা দে। মামা আমার ভাড়াটা দেন। এই বেটা তোর বাবা তো 30 টাকা বুঝলাম, তুই আমার 470 টাকা দে। তাহলে কত হয়? 500। আমার কাছে ভাঙতি নাই, আমি উপরে থেকে পাঠাইতাছি। মামা এমন হয়ে তো মাইসে বাটপারি করে মামা। হে বেটা সবার কি এক পাল্লায় ওজন করো? আমি এখানকার স্থানীয়, তোর 30 টাকা লয়ে কি আমি মেরে খামুরে? দে টাকা দে। তুই থাক, আমি টাকা পাঠাইতেছি, ঠিক আছে? এই মামা যাইবা? না মামা যাইবো না। এই রিস্কা, একটা রিস্কাও পাই না রে। আই খালি এই শালা এতক্ষণ ধরে খাড়াই আছে, উড়ে যাইতো না কিল্লিগা। আরে মামা তুমি 10-20 মিনিট ধরে বই আছো, আমারে দিয়াও। আরে মামা আমি যাবো না রে মামা। দূর রিস্কা লাগো, দাম বেড়ে জায়গা। এই খালি এই মাইজার যাইবা? না মামা যাবো না। এই মি ওই তুমি এখানে রিস্কা চালা যাইছো না নাটক করতে আইছো? তুমি যতক্ষণ ধরে এনে বই আছো ততক্ষণ তোমার দিয়ে পড়তে পারতা। মামা হয়েছে কি, আমি একটা প্যাসেঞ্জার লই আইছি, 30 টাকা ভাড়া আমার টাকা 470 টাকা লইয়া গেছে। হইতাছে 500 টাকা নোট পাঠাইবো। আমি 1.5 ঘন্টা সময় বইয়া রইছি, এখনো খবর নাই। আচ্ছা এই বাসায় ঢুকছে? হ মামা। লোকটার কি খোঁচা খোঁচা দাড়ি, কালো গেঞ্জি পরা, চশমা পরা? হ হ। আরে মামা তুমি লোক চিনলা না, ও তো বাটপার। প্রতিদিন এরকম করে একটা করে মানুষ ধরে নয় ঠকায়, আর কোনো লোক খুঁজে পাইলা না? এ টাকা পাওয়ার আশা করো না। আরে কি কোন মামা, আমি সারাদিনে কয় টাকা কামাই, আমার এইভাবে কি ঠকাইলো? মামা বাদ দাও, যা হইছে হইছে। তুমি এই টাকার আশা করলে আর পাইবা না। তুমি এতক্ষণে ভাড়া মারলে এত বেশি টাকা পাইতা। তুমি আমারে লয়ে চলো। আই মামা যাও। কিরে কিরে তুই আইসস? হ কই আসিলি এতক্ষণ? গেছালাম একটা জায়গায়। কিরে কিছু খাইছ? কিছু খাই নাই রে, রুটি গলা খাইছি। তোরা রুটি কলাই খাবি বুঝছস? গেছি 5 মিনিটও লাগে নাই, 470 টাকা ইনকাম করে লইলাম। কি কস? কেমনে আমারে লয়ে যেতি? তোকে দিয়ে হইতো না, এই বেশ দেখলে কেউ টাকা দিব না। এমন বেশে গেছি মনে হয় যে বাড়িওয়ালার ছেলে, ঝাড়ির উপরে টাকা দিয়ে দিচ্ছে বুঝছস? তুই যে মানুষে ঠকাস, একটা না একটা দিন তুইও ঠকবি দেই। আরে রাখ তোর ইমানদারি কথাবার্তা। কিছু খাইছস? খাইবি নি হেডা কো। এই খালা 2টা কেক দাও। এডি বাদ দে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আরে বেটা চুপ থাকতো। এই চুপ চুপ চুপ, কল আইছে। হ্যালো হ্যালো ভাইয়া তুমি কই? আব্বাই তো রাস্তা পার হইতে যে অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে নিয়ে গেছি। ডাক্তার তো কইতেছে অপারেশন করার লাগবো, লাখ টাকার ব্যাপার স্যাপার। তুমি চালু আয়ো। এই কি কর? ওই কি হইছে রে? ওই চুপ। হ্যাঁ বেটা আমার বাপ তো অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, প্রায় লাখ টাকা দরকার। দেখছ, তোরে কইছিলাম না মানুষ ঠগায় লাভ নাই। এই দুনিয়ায় কাউকে ঠগাইলে নিজেকেও ঠকতে হয়। মাত্র 470 টাকা লয়ে বাটপারি করছস, আল্লাহ তো লাখ টাকা লয়ে টান দিছে। ওই বেটা থাক, আমি আইতাছি। ভাই ভাই ভাই, আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি। আমার 5,000 টাকা দে, তোর 1 মাসের ভিতর দিয়ে দিমু ভাই। রাখ বেটা, তোর মতন বাটপার রে 5,000 টাকা দিয়া তোর পিছে পিছে ঘুরমু। হ্যালো ওসমান ভাই, আমার 5,000 টাকা দাও না ভাই। ভাই আমার কাছে নাই, থাকলে দিতাম। হ্যালো রহিম ভাই, আমার 5,000 টাকা দেন না, ইমার্জেন্সি লাগবো। এই বেটা আগে যেটা দিছি এটি ফেরত দে, তারপরে টাকা চাই। হ্যালো সেলিম ভাই, আমার 10,000 টাকা দেন না, আমি কালকের ভিতর দিয়ে দিমু ভাই। আরে না না না, তোরে টাকা দাও যাবে না, তুই বাটপার। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না। দুনিয়ার বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করে দেন। কাউকে ঠকালে একটা না একটা দিন আপনি নিজেও ঠকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর আপনার ছোট্ট মতামতগুলো কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ।